কেডা রে? ও কি রে মা, কেমন আছিস? বল। চাচি, আমার তোর বাপের বাড়িতে থাকতে মন চাইতেছে না। কি করতে মন চাইতেছে? এই যে তোমার পোলা মাশাআল্লাহ এত বড় হইছে, কামাই রোজগারও করে, হ্যাঁ একটা বিয়ে দিতে পারো না? বাপরে বাপ, তুই কি বিয়ের প্রস্তাব দিতে আইছস? তাও আবার নিজের, নাকি আমার গান দিতে আইছস? তুমি যেটা ভাবো ওইটাই। মারে, আমার তো তোর ঘর আনতে মন চা যত তাড়াতাড়ি সম্ভব। আমি তো তোর স্বপ্নই দেখি, হ্যাঁ, কিন্তু আমি দেখে লাভ হবো কি? যে দেখা সে তো দেখে না, যে বোঝা সে তো বোঝে না, কি জানি বংবাং আমারে বুঝাই দেয়। চাচি, তোমার বয়স হইছে না, তোমার তো আরাম আয়েশের দরকার আছে, এটা কি তুমি বুঝো না? বুঝি। তোমার কি নাইনাত করে মুখ দেখতে মন চায় না? চাই তো, আমার তোর মুখও দেখতে মন চায়, নাইনাত করে মুখও দেখতে মন চায়, কিন্তু যার এটা বুঝার দরকার সে তো বুঝে না। আমি কইলাম মেলা বয়ে আছি। কেন? এই যে তোমার পোলার যে ডিমান্ড বাড়ছে বাজারে, কোন দিন জানি হেললাইতে আমি আউট হয়ে যাই। আরে না, এটা কোনোদিন সম্ভব না, তুই এটা চিন্তা করিস না। আর যদি আমারই বিয়ে হয়ে যায়? কেমনে হইব? তুই রাজি না বিয়ে হইব নাকি হইব? আমারে কালকে দেখতে আইব। আসো, দেখতে আসলে কি বিয়ে হয়ে যায়? আমারও তো 2 ডজন পোলা দেখতে আইছিল। আমার কি 2 ডজন পোলার লগে বিয়েটা হয়েছিল? হয় নাই, হয়েছে একজনের লগে, সেটা হচ্ছে তোর চাচা। যার লগে যা জোড়া আল্লাহ মিলিয়ে রাখছে তার লগে বিয়ে হইব, এটা তুই কোনো চিন্তা করিস না। তো চাচি, তুমি তো তোমার পোলার একটু বুঝাইতেই পারো। বুঝাই তো, বুঝাই। আয় ঘরে যাবি? খাও চলো, দুজন হলে একটু গল্প করি। সাইফুল ভাইয়ের হোটেলের বেশ আলামিন ভাইয়ের হোটেল 15টা বাইয়ের মধ্যে বাকি রাখছে, কেমনটা লাগে? সাইফুল্লাহ ভাইয়ের বাসা রাউকুল্লার চার দোকান। ওরে মারে। হ্যালো জান, তাড়াতাড়ি সিলিন্ডারের বোতল নিয়ে আসো, বাড়িতে মেহমান আইবো। আরে শোনা, আমি তোমার গ্যাস দিব কেমনে? গ্যাস তো নাই এখন। নাই মানে? তুমি জান গো বাড়ি থেকে বোতল নিয়ে গেলে, ওটা কই? আহা, ওইটা হয়েছে কি, একটা জরুরি কাজে এটা অন্য জায়গায় দিছে আর কি। না মানে হয়েছে কি, ওই যে গ্যাসের বোতল তো ফালাই রাখতে নাই, বুঝছো? ওইটা আর এক জায়গায় গেছে। তোমার গ্যাস আইনে আমি তোমার গ্যাস দিতেছি, শোনা। আমার আজকেই লাগবে। আরে আজকে গ্যাস লাগলে আমি পামু কই? সাপ্লাই নাই তো। নাই মানে? তুমি আমার সিলিন্ডারের বোতল নিয়ে কারে দিছো? তুমি আজকে এখন আমার বাসায় সিলিন্ডারের বোতল দিয়ে যাইবা। তোমার লগে কথা কর কোনো ইচ্ছা আমার নাই, মেজাজটা খুব খারাপ আছে। কি তোমার মেজাজ খারাপ কেমন, শোনা? তুমি তাড়াতাড়ি সিলিন্ডারের বোতল নিয়ে আসো, সাক্ষাতে বলবো, তাড়াতাড়ি আসো। হ্যালো। কি এক জ্বালার মধ্যে বললাম, একটা বোতল গ্যাস আছে, এটা ইমার্জেন্সি রাখছিলাম, দিয়ে আসতে কিছু করার নাই রে বাবা রে, যন্ত্রণা। এত জরুরি, এত প্রয়োজন কি লাগে গ্যাস? কি হইছে? এত জরুরি কি লাগে গ্যাস? আমার দেখতে আইবো। দেখতে হইব মানে? ও আইবো কইতাছি কেন? দেখতে আইতাছে। কি লাগাইতেছে দেখতে? পাত্রপক্ষ আমার দেখতে আইতাছে। তোমার লগে না আমার বিয়ে হইব, কথাবার্তা ফাইনাল, তাইলে? হ্যাঁ, তোর আমি বিয়ে করুম তো। তুই যেদিন গ্যাস বিজনেস বড় লোক হবি, সেই দিন আমি তোর বিয়ে করুম। সবকিছু ভালোই চলতেছিল না, দিন তো 12টা বাজে। ভালো করছি। তোর গ্যাস দিয়ে রাইন্দা আমি আমার হবু জামাই, হবু শ্বশুর বাড়ির লোকজনকে খাওয়ামু, তারপর বিয়ে করে এই এলাকা ছেড়ে যামুগা। যাই, আমিও তোরে গ্যাস লাগাই দিতেছি। তোর আমার গ্যাস দিয়া তোর হোর বাড়ির মানুষজন হইতেছে না, তারপর রান্না করে খাওয়াইছি। দরকার হইলে তোর হোর বাড়িতে যাইয়া আমি গ্যাস লাগাই দিয়ে আমি তোর নতুন জামাই রে গ্যাস দেয়া রান্না করে খাওয়াইছি। ল হইছে, দে পিসটা দে, আগুন দে চুলায়। আমি আগে জানতাম এরকমটা যে হইব, কোনো তদন্ত কমিটির দরকার নাই, আমি ডাইরেক্ট সাক্ষী দিব ওই কালামের বিরুদ্ধে। এই মায়ের ক্ষতিটা করছে এই কালাম মেয়ে। কতবার কইছি যে এই গ্রামে বোমা ঢুকাইস না, তারপরে আমার কথাটা শুনলো না। যদি ওই সময় আমার কথাটা শুনতো তাহলে এই ঘটনাটা ঘটতো। গ্যাসের পুরা খবর আছে রে ভাই, ওর তো বাঁচারই কথা ছিল না, আল্লাহ ওরা নিজাতে বাঁচাচ্ছে। বেশি তো আর ফুরে নাই, সব মিলে 7-8% ফুরছে। ভাগ্য ভালো শ্বাসনালীটা পুরে নাই, নাহলে তো বাঁচানো মুশকিল হয়ে যেত। আর ওইদিকে ওস্তাদ পড়তো বিপদে। এই কেমন কথা কষ্ট ওরা, যেইভাবে মেয়েটা পড়ছে এতে মরাই ভালো আছিল। জীবনের লেগে মেয়েটা পঙ্গু হয়ে গেল গা। এত সুন্দর মেয়েটা পুরাকে কোন হয়ে গেছে গা। এই মেয়েটা রে বিয়াটা করবো কেনা? আমি করুম বিয়া।
রত্নার শৈলের অল্প একটু অংশ পড়ছে। আমি কি কইছি যে আমি রত্নারে বিয়ে করব না? ওর শৈল পড়ছে, মন তার করে নাই। আমার ভুলের লেগে আমি সেদিন তোমার লোকের রাগারাগি করে গ্যাসের লাইনটা ঠিক মতো ফিটিং করি নাই। আমি নিজেও বুঝতে পারি নাই যে এরকম হইব। এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এজন্য আমি দায়ী। তুমি চিন্তা করো না, আমি কথা বলছি বড় ডাক্তারের লোকে। আল্লাহ ইচ্ছা তো তোমার এগুলো ঠিক হয়ে যাবো। আমি উন্নত চিকিৎসা করাবো তোমারে। তুমি আমার মাফ করে দিও। আমি আছি তোমার লোকে, আমি আছি।